শর্টনেস অফ ব্রেথ কিংবা শ্বাসকষ্ট খুবই কমন একটা সমস্যা। বিশেষ করে আমাদের ফুসফুস বা আমাদের হৃৎপিণ্ডে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কিন্তু এই শ্বাসকষ্টটা হতে পারে। এই শ্বাসকষ্টর জন্য আমরা সাধারণত অ্যাজমা, সিওপিডি অর্থাৎ আমাদের ফুসফুসে অনেক সমস্যার জন্য আমাদের শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া হার্ট অ্যাটাক করলেও কিন্তু আমাদের শ্বাসকষ্ট হতে পারে। সো হার্ট অ্যাটাকের জন্য যদি আপনার শ্বাসকষ্ট, সেটা কিন্তু আপনি ইমার্জেন্সি, আপনাকে দ্রুত হসপিটালে যাওয়া লাগবে। এনিওয়ে হচ্ছে আমাদের বর্তমান সময় কোভিড-19 জন্য কিন্তু আমাদের শ্বাসকষ্ট হয়ে থাকে। তবে কোভিড-19 সিমটম শ্বাসকষ্ট, আপনার গলা ব্যথা, জ্বর, এইসব সমস্যাগুলোও থাকে। তো যে কারণে আমাদের শ্বাসকষ্ট হয়ে থাকুক, আমরা আসলে প্রপার আমরা আসলে ডায়াগনোসিস করার চেষ্টা করবো কেন আমাদের শ্বাসকষ্টটা হচ্ছে, এবং বাসায় আপনি কী ধরনের আমরা হোম ট্রিটমেন্ট নেব, অর্থাৎ শ্বাসকষ্ট হলে বাসায় আমি কী ধরনের আসলে চিকিৎসা নিলে আমার শ্বাসকষ্টটা কমবে, আমরা সেটাই আমরা জানবো আজকে। তো ফার্স্ট হচ্ছে একটা এক্সারসাইজ হচ্ছে ফার্স্টলি ব্রেদিং। অর্থাৎ ফার্স্টলি ব্রেদিংটা হচ্ছে আমরা নাক দিয়ে শ্বাস দেবো, মুখ দিয়ে ছাড়বো। তো নাক দিয়ে আমরা ঠিক যতক্ষণ ধরে শ্বাসটা নেব, মুখ দিয়ে আমরা দ্বিগুণ সময় আমরা শ্বাসটা ছাড়বো। তো ফার্স্টলি ব্রেদিংয়ে আমরা 4টা ধাপে আমরা ভাগ করি। প্রথমত হচ্ছে আমার মাউসটা মুখটা বন্ধ করলাম। এখন আমি নাক দিয়ে শ্বাস নেব। আমি হচ্ছে 2 সেকেন্ড ধরে আমার নাক দিয়ে শ্বাস নেব। থার্ড ধাপে হচ্ছে আমার নাক দিয়ে শ্বাস নেওয়ার পর আমি মুখটাকে হুঁশিয়ার লাগে। এরপরে হচ্ছে ফোর্থ ধাপে হচ্ছে, তাহলে একদম সিম্পল ভাষায় নাক দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে ছাড়বো। অর্থাৎ নাক দিয়ে যতক্ষণ ধরে শ্বাসটা নেব, মুখ দিয়ে দ্বিগুণ সময় ধরে শ্বাসটা ছাড়বো। অর্থাৎ আমি মনে মনে গণবো 1, 2, এটা কিন্তু আমি মনে মনে গণবো, আর আমি শ্বাসটা ছাড়বো 1, 2, 3, 4। অর্থাৎ আমি মনে মনে 4 পর্যন্ত গণবো। ওকে, তাহলে আমরা ফার্স্টলি ব্রেদিংটা শিখলাম। এটা হচ্ছে শ্বাসকষ্টের জন্য সবচেয়ে অন্যতম একটা চিকিৎসা। সেকেন্ড হচ্ছে, আপনি যদি চেয়ারে যদি বসে থাকেন, আপনি হচ্ছেন ঠিক আপনি একটু ঝুঁকে যাবেন এইভাবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা, এভাবে বসে একটু সামনে ঝুঁকে যাবেন। ওকে, এভাবে ঝুঁকে আপনি 1 মিনিট থাকবেন। তারপর আপনি আবার রিল্যাক্সে বসবেন। বসে আবার আপনি হচ্ছেন এইভাবে ঝুঁকে যাবেন। হ্যাঁ, আবার বসবেন। এবার আপনার কাছে যতক্ষণ রিল্যাক্স লাগে কিংবা আপনার যদি এবার ভালো লাগে, আপনি এইভাবে থাকবেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সারসাইজটা। আর থার্ড টেকনিকটা হচ্ছে, আপনি যদি চেয়ারে যদি বসে থাকেন এবং আপনার সামনে যদি একটা টেবিল থাকে, তাহলে খুবই ভালো। অর্থাৎ আপনি হচ্ছেন এই টেবিলের উপরে একটা বালিশ রেখে আপনি এইভাবে আপনি হচ্ছেন চেয়ারে বসে আপনি টেবিলের মধ্যে এবার রেখে মাথা রেখে এবার রাখবেন। দেখবেন যে আপনার যতক্ষণ পর্যন্ত শ্বাসকষ্টটা না কম আপনি এবার থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার কাছে ভালো লাগতেছে। এগুলো হচ্ছে আপনার শ্বাসকষ্ট কমানোর টেকনিক। তো আশা করি আমরা থার্ড টেকনিকটা আমরা শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে ফোর্থ টেকনিকটা। 4 নম্বর এক্সারসাইজটা আমরা হচ্ছে ডায়াফ্রাগমেটিক ব্রেদিং। অর্থাৎ আমরা একটা হাত বুকে রাখবো আর একটা হাত হচ্ছে আমাদের অ্যাবডোমেনে রাখবো, পেটে। আমরা নাক দিয়ে শ্বাস নেব, যতক্ষণ ধরে নেব নাক দিয়ে, আবার মুখ দিয়ে ছাড়বো। আমরা ফ্যাটের দিকে হালকা করে আমরা প্রেশার দেবো। অর্থাৎ আমরা যখন ডায়াফ্রাগমেটিক ব্রেদিং করব, আমাদের অ্যাবডোমেনটা, আমাদের ফ্যাটটা সামনে আসবে, আবার ভিতরের দিকে আসবে। দেখেন, আবার দেখেন, আমি একটা হাত বুকে দিলাম, আমাদের বুকে মুভমেন্টটা হবে না, অর্থাৎ বুকে আমাদের হবে না, আমাদের হবে ফ্যাটে। শ্বাসটা নিচ্ছি, অর্থাৎ ফ্যাট দিয়ে আমি শ্বাস নিলাম, ফ্যাট দিয়ে ছাড়বো। এটাই নাক দিয়ে শ্বাসটা নিলাম, আমার ফ্যাটের দিকে তাকান,
তারপর আবার শ্বাস নিলাম, আমি মনে মনে 2 পর্যন্ত, আমি যতক্ষণ, আমি যদি 3 সেকেন্ড ধরে নাক দিয়ে নিই, আমি 3 সেকেন্ড ধরে আমি মুখ দিয়ে ছাড়বো। আবার রেডি। ওকে, আমরা 4 নম্বর একটা এক্সারসাইজটা আমরা শিখলাম। আর 1st নম্বর টেকনিকটা হচ্ছে, আপনি যদি দাঁড়ানো অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট, আপনি এখন বসার খুব বেশি অবস্থা নাই, কিংবা আপনি বসেও আপনি আরাম পাচ্ছেন না, তখন আপনি দাঁড়াইলেও আপনি কি একটা পজিশনে কিন্তু আপনার কাছে হেল্প লাগবে, শ্বাসকষ্ট আপনার কমবে। সেটা হচ্ছে আপনি এইভাবে সাপোর্ট দেবেন, এইভাবে সাপোর্ট দিয়ে দেখেন, আমার দেখেন পায়ের দিকে নিচে আমি হচ্ছে এইভাবে আমি দাঁড়ালাম এবং আমি সাপোর্ট দিলাম, দিয়ে আপনার এই হাত দুইটা আমাদের থাইয়ের উপর, আমাদের যেটা রানারি আমরা বলি, থাইয়ের উপর এভাবে রেখে আপনি আবার বডিটাকে সামনে একটু ঝুঁকলেন, গাঁটটা, তো আমার নেকটা রিল্যাক্স থাকলো। আমি এইভাবে আমি কি করলাম, এখানে বদ দিয়ে আমি পিছন দিকে কিন্তু আমি সাপোর্ট দিয়েছি, আমি হেলান দিছি। প্রথমত হচ্ছে আমি হেলান দেব, সেকেন্ড হচ্ছে আমার হাত দুটাকে আমি থাইয়ের উপর রাখবো, আমাদের রানের উপর রাখবো, রেখে আমি রিল্যাক্স হবো, হয় আমি একটু সামনে ঝুঁকবো। এই দেখবেন যে আপনার মাসলগুলো রিল্যাক্স হয়ে গেছে, আপনার শ্বাসকষ্টটাও কমছে। সো আশা করি আমরা হচ্ছে 1st নম্বর টেকনিকটাও শিখলাম। এখন হচ্ছে নাম্বার 6 টেকনিকটা। 6 নম্বর টেকনিকটা হচ্ছে, আমাদের একটা টেবিল লাগবে, টেবিলের সাথে সাপোর্ট দিয়ে আমি আপনাদেরকে ওটা দেখাচ্ছি। টেবিলের সামনে দাঁড়ালাম, দাঁড়ায় হাত দুটো টেবিলের উপর রাখলাম, রেখে এই বডিটাকে একটু টেবিলের উপর আমার হাত এবং এলবোর উপর একটু সাপোর্ট দিলাম, আমার গাঁটটা থাকবে একেবারে রিল্যাক্স থাকবে গাঁটটা, আমি একটু একটু রিল্যাক্স একটু সাপোর্ট দিয়ে একটু দাঁড়ালাম। ওকে, আবার আমরা টেবিলের উপর এবং হাত দিলাম সাপোর্টে, হাত দিয়ে বডিটাকে একটু সামনে ঝুঁকে এই একটু সাপোর্ট দিলাম, আমার গাট রিল্যাক্স থাকবে, আমার নেকটা থাকবে রিল্যাক্স। তাহলে আমরা 6টা টেকনিক আমরা শিখলাম। আর 7 নম্বর টেকনিকটা হচ্ছে, আমরা এটার জন্য হচ্ছে আমাদেরকে ব্যাড লাগবে, আমি ব্যাডে শুয়ে আমি আপনাদেরকে টেকনিকটা দেখাচ্ছি। 7 নম্বর টেকনিকটা হচ্ছে স্লিপিং পজিশন, অর্থাৎ আমাদের ঘুমানোর পজিশনটা। এইভাবে আমরা 2টা পা এভাবে দিয়ে আর 2টা পা এইভাবে শুভ আমরা আমাদের আরেকটা দেখে নিয়ে আসতেছি। আপনি এইভাবে, যাদের মানে শ্বাসকষ্টের সমস্যা আছে তারা এইভাবে শুবেন, দেখবেন যে আপনাদের জন্য অনেক আরামদায়ক হবে। সো আমরা হচ্ছে 7 নম্বর টেকনিকটাও শিখলাম। 8 নম্বর টেকনিকটা হচ্ছে, 8 নম্বরে হচ্ছে কোভিড-19 পেশেন্টদের জন্য একটা পজিশন আছে খুবই হেল্পফুল, বিশেষ করে হচ্ছে যাদের হচ্ছে সিরিয়াস আপনার শ্বাসকষ্ট আছে বা শ্বাসকষ্ট হচ্ছে তাদের জন্য। এটা হচ্ছে প্রোন পজিশন, আপনি হয়তো ওটার নাম হয়তো অন্য থাকবেন, জাস্ট একটু উপরে হয়ে আপনি শুয়ে থাকা, এইভাবে আপনি এইভাবে যাদের শ্বাসকষ্ট আছে তারা এটা করতে পারেন। তো এটা আসলে কতক্ষণ করবেন বা টাইম ডিউরেশন, তো এটা আপনি একদিনে আপনি 12 ঘন্টা এভাবে থাকতে পারেন। যাদের কোভিডের কারণে অনেক বেশি আপনার শ্বাসকষ্ট হচ্ছে তারা। আর এছাড়া হচ্ছে যদি আপনি হচ্ছে ঘন্টা আপনি অবশ্যই পরিবর্তন করবেন, সাইডলাইন হবেন 1 ঘন্টা পর বা আধা ঘন্টা পর যখন আপনার কাছে খারাপ লাগে, অর্থাৎ আপনি একদিনে অনেকবারই করতে পারেন। আপনি 10-12 ঘন্টা আপনি চাইলে এটা করতে পারেন, তবে অবভিয়াসলি কোভিড-19 ক্ষেত্রে আপনার ডক্টরের সাথে অ্যাডভাইস করে আপনি ওটা ফলো করতে পারেন। এনিওয়ে হচ্ছে শ্বাসকষ্টের জন্য আরও 2টা অ্যাডভাইস আছে। 9 নম্বর হচ্ছে ফ্যান, অর্থাৎ যখন শ্বাসকষ্ট ওই অবস্থায় যদি একটা কুলিং ফ্যান যদি তার দিকে ধরা হয়, তার ওই শ্বাসকষ্টটা কিন্তু কমে যায়, এটা রিসার্চের কথা। 10 নম্বরে হচ্ছে কফি,
অর্থাৎ কফি খেলে আমাদের যে শ্বাসনালীটা, এটার হচ্ছে শ্বাসনালীর যে মাসেলগুলো রিল্যাক্স হয়, 4 ঘন্টা পর্যন্ত বাইরে আর রিল্যাক্স থাকে। সো যাদের অ্যাজমার সমস্যা আছে, যদি আপনার শ্বাসকষ্ট, আপনি কফি খেতে পারেন, দেখবেন যে আপনার কাছে অনেক সময় ধরে আপনার কাছে ভালো লাগতেছে। তো আমরা আশা করি হচ্ছে শ্বাসকষ্টের বাসায় কী ধরনের টেকনিকগুলো আমরা অবলম্বন করব সেগুলো আমরা শিখতে পারছি। যদি আপনাদের যদি এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তবে লাস্টলি আমি বলবো, যদি আপনার শ্বাসকষ্টের সমস্যাটা যদি ইমার্জেন্সি হয়, বেশি সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্রুত আপনার ইমার্জেন্সি ট্রিটমেন্ট নিতে হবে। আর আপনি হচ্ছেন ব্রিদিং এক্সারসাইজ ভালোভাবে যদি আপনি হচ্ছেন ব্রিদিং এক্সারসাইজ শিখতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। আপনার কী কী ধরনের ব্রিদিং এক্সারসাইজ বা কী কী ধরনের আপনার ট্রিটমেন্ট লাগবে, সেক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট আপনাকে দেখে অ্যাসেসমেন্ট করে সব জানাই দেবেন। তো আপনার হোমে কী ধরনের ট্রিটমেন্ট করবেন সেটা আমি আপনাদেরকে বলছি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।